যাত্রা হয়েছে এবং এরপর পরই সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্ণিল বৈশাখী শোভাযাত্রা হয়েছে। সেখানে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত কিনব্রিজের নিচে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হচ্ছে শ্রুতির বর্ষবরণ, তারপর বুলানন্দ নৈশ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চারণের বর্ষবরণ অনুষ্ঠান। এরকম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। এই মুহূর্তে এমসি কলেজে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় বলা যায় কয়েক হাজার মানুষ এসেছেন যারা উপভোগ করছেন এবং আজকের দিনে রঙিন পোশাক পরে লাল সাদা পোশাক পরে কিন্তু এখানে এসেছেন এবং তারা উপভোগ করছেন, বৈশাখের আয়োজন উপভোগ করছেন। কেউ কেউ বলছেন পান্তা ইলিশ দিয়ে তারা সকালটা শুরু করেছেন, কেউ বলেছেন সারাদিন ব্যাপী নানা পরিকল্পনার কথা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে আসলে বৈশাখে উদযাপন করছে। এ ছিল আমার কাছে সিলেটে যে বর্ষবরণ অনুষ্ঠান চলছে এটির সবশেষ। বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সিলেট থেকে জয়ন্ত কুমার দাস এবং এর আগে চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি। দুপুরের সময় আরো থাকছে। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরো বাড়ার শঙ্কা। কমছে না হামের প্রকোপ, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অসুস্থ সন্তানকে নিয়ে দিক বিদিক ছুটছেন অভিভাবকরা। এম এ আজিমের রিপোর্ট। সপ্তাহখানেক হামের সঙ্গে লড়াই করে কেবল উঠে বসতে শুরু করেছে 14 মাসের রাইয়ান। তবে চোখে মুখে এখনো ক্লান্তির ছাপ, ফুসকুড়ি শুকিয়ে দাগ হয়ে আছে সারা শরীরে। সন্তানের জ্বর আর নানা উপসর্গে যেন উৎকণ্ঠা কাটছে না রাইয়ানের মায়ের। প্রথমে জ্বর আসছিল, জ্বরের পর দেখি ছোট ছোট জানি কি হয়েছে, পটুয়াখালী হাসপাতালে ভর্তি রাখছে কতদিন, তারপরে এই যে ভর্তি করলাম। রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। সম্প্রসারণ করা হয়েছে ওয়ার্ডটি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অনেকেই অসুস্থ সন্তানকে নিয়ে ছুটতে হয়েছে দিক বেদিক। 8টা হসপিটালে গেছে, কোনো হসপিটালে সিট নাই, সিট না থাকার কারণে ফেরত দিচ্ছে। মহাকালী ওখানে ভর্তি রাখে না, হাম দেখে ওরা এখানে ঠিকানা দিয়ে বলছে, পরে এখানে ভর্তি হয়েছে। এত বড় হসপিটালের মধ্যে প্রায় 150+ শিশু আছে, ডাক্তার দেখেন কয়জন আছে? মাত্র 2 জন। চিকিৎসায় সুস্থের সংখ্যা বেশি হলেও হাসপাতালের বেডে সন্তানকে নিয়ে এখনো চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। যেন দিনরাত একাকার হয়ে গেছে অনেকের। ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা, হাম উঠছে। বাবুর প্রচুর কাশি ছিল, জ্বরও ছিল। অনেক সময় অনেক রোগী ছেড়ে দিচ্ছিল হাম দেখা দিলেই, বলতেছিল এখানে এর ভালো চিকিৎসা নেই। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে অপেক্ষা নয়, সচেতন হতে হবে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই।